বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে একটা বিষয় আমাদের এখান থেকে আলোচনা ছিল তারিফুল লাইসা বিশাইইন। এখান থেকে দেখেন এটাকে ভিন্নভাবে এভাবে অনুবাদ করা যায়। তারিফুল লাইসা বিশাইইনটাকে যে কি আমরা বলেছিলাম কাকে কোরবানি ঈদের নামাজ কত তথা ঈদুল আদহাকে কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত কি করা যায়? বিলম্ব করা জায়েজ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তো ঈদুল আদহার কথা বলতেছে তারিফুল লাইসা বিশাইইন। এখানে আমরা তো কথা অনুবাদ করেছিলাম নির্দিষ্ট করা, ঠিক আছে, এটা কোনো কিছু না, এটা অর্থ হবে এখানে অর্থ করবেন তারিফ মানে আরাফার ময়দানের মতো অবস্থান করা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ। তারিফ মানে আরাফাতের ময়দানের মতো, অর্থাৎ যখন ওই আরব হাজিরা যখন যায় তখন ওরা আরাফাতের ময়দানের মতো একটা জায়গায় উপস্থিত হয়ে আল্লাহ দরবার কি করে? দোয়া করে। বিষয়টা বুঝেন, আল্লাহ দরবার কি করে? আরাফাতের ময়দানে অবস্থান করে ওই দিন আল্লাহ দরবারে দোয়া করে। এখন আপনারা একটা বড় মাঠের মধ্যে আছেন, আরাফাতের ময়দান মনে করে আল্লাহ কাছে দোয়া করা শুরু করছেন, এটা বলছেন লাইসা বিশাইইন। লাইসা বিশাইইন বললেও হ্যাঁ সে তাহাতাবিওয়ালা হেদায়াওয়ালা ওনারা বলতেছেন এটা মাকরুহে তাহরিমি। এরকম কাজ কি মাকরুহে তাহরিমি। হ্যাঁ আমাদের মধ্যে কেউ মানে বলছেন এটা মাকরুহে তাহরিমি, মানে কোনো কিছু হবে না, মানে সওয়াবও নাই গুণও নাই, সওয়াবও নাই গুণও নাই। আমার কথাটা বুঝে গেছে? তবে মূল ফতোয়া যেটা কিসের উপর হবে? মাকরুহে। যেমন মনে করেন কেউ যদি কাবা শরীফ একটা বানিয়ে সোনাইভাবে কাবা শরীফ একটা বানিয়ে কি করা শুরু করে, ওদের উপর কুফুরির ফতোয়া আসবে। কিসের ফতোয়া আসবে? কুফুরির ফতোয়া আসবে, একটা বানিয়ে এভাবে করা। বিষয়টা বুঝতেছেন? অনুরূপভাবে যেখানে মাজার নাই মাজার বানিয়ে জিয়ারত করা, চরম আকারে গুনাহ হবে এই কাজগুলো। যেটা যেখানে নাই সেটাকে সেখানে তৈরি করে কি করা, সোনাইভাবে কোনো কিছু কাজ করতে পারে, এটা মাকরুহে তাহরিমি। বিষয়টা বুঝে গেছে? মনে করেন একটা কোনো জায়গার মধ্যে সাফা মারওয়া নাই, দুটা বার মধ্যে আপনি দূরে দূরে বলতেছেন আমি সাফা মারওয়া সাই করতেছি। বিষয়টা বুঝতেছেন? এগুলো চরম আকারের গুনাহ। বেশিরভাগ যারা দরবারি কয়েকটা মানুষ এই জিনিসগুলা কাজগুলা এগুলোর কারণে মানে দরবার বা মাজার ভিত্তিক এই কাজগুলাকে এই বদনামিগুলোর কারণে মূল সাহেব মাজার উপর কি আসে? বদনামে আসে। মাজার কতগুলোর মধ্যে বলো আমাদের এটা হেরাম, পুরো তাওয়াফ করে হেরাম মনে করে। কথাটা বুঝতেছেন? আমি নির্দিষ্ট মাজারের কথা বলতেছি না, হেরাম মনে করি করে তাও করে, এগুলোর উপর কুফুরির সম্ভাবনা আছে। বিষয়টা বুঝতেছেন? এমন কিতাব ফিকের কিতাবের মধ্যে আছে এগুলো কুফুরি হয়েও যাবে, কাফের হয়ে যাবে এরা। বিষয়টা বুঝতেন? কারণ এগুলো কুফরানে নিয়ামত আল্লাহর, যেটা যেখানে নয় সেটাকে সেখানে মানা, কাবা শরীফ যেখানে নয় সেখানে কাবা শরীফ মানা। বিষয়টা বুঝে গেছে? এগুলা জায়েজ না ইসলামের মধ্যে, এটা হচ্ছে মূল বিষয়। এখানে তারিফুল লাইসা বিশাইইন না, হ্যাঁ কার্যক্রম না, এটা তো তাওয়াফ করতেছে না, শিক্ষা দিচ্ছে। একটা যে শিক্ষা দেওয়া ওটা তাওয়াফ না, সরান তাওয়াফ করা। কাবা শরীফ একটা বানিয়ে সরান কি করতেছেন? তাওয়াফ করতেছেন, ওইটা হারাম ইসলামে। এরপরে ওয়াজিবু তাকবীরুত তাশরিকি মিন বাদি ফজরি আরাফাতা ইলা আসরিল ঈদ মাররাতান। কি বলতে দেখেন, ওয়াজিবু আবশ্যক, তাকবীরুত তাশরিকি তাকবীর তাশরিক বলা, এটা কি এর সামনে বলবে? মিন বাদি ফজরি, ফজরি আরাফাতা আরাফার দিনের ফজর, মানে 9 তারিখের ফজরের পর থেকে, 9 তারিখের ফজরের পর, 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করে ইলা আসরিল ঈদ মাররাতান, আসরের এই ঈদের আসরের দিনের শেষ পর্যন্ত একবার, মানে বুঝেন নাই? 9 তারিখ শুরু করবে, 10 তারিখ আসরের সময় শেষ। বুঝেন নাই? তুমি কথা বেশি বলো। 9 তারিখ শুরু করছে, 10 তারিখ আসরের সময় শেষ। তো এখন কি বলতে দেখেন, তো বলতেছে কি, আর কি বলতেছে, ফাওরা কুল্লি ফরদিন, প্রত্যেক ফরজ নামাজের পরপরই, ফাওরা তাড়াতাড়ি অবিলম্বে, প্রত্যেক ফরজ নামাজের অবিলম্বে। আচ্ছা, উদ্দিয়া বিজামাতিন মুস্তাহাব্বাতিন, যেটাকে মুস্তাহাব জামাতের মাধ্যমে কায়েম করা হয়েছে। মুস্তাহাব জামাত মানে যে জামাতটা কি নয়, মাকরু নয়। ও আপনাকে আমার জমির একটা মধ্যে আপনারা জামাত করতেছেন, আমি বলছি আমার জমির মধ্যে নামাজ পড়া যাবে না, আপনারা জোর করে কেন নামাজ পড়তেছেন? অথবা আমার জমি এটা দখল করে কেন নামাজ পড়তেছেন জামাত সহকারে? এগুলা জামাতে মাকরুহা, ঠিক আছে? এটা হবে জামাতে মুস্তাহাব্বা। এই জামাতে মুস্তাহাব্বার মধ্যে সবাই কি পড়া, তাকবীরে তাশরিক কি করা, আদায় করা। কখন করবে? 9 জিলহজ সুবহে সাদিকের পর থেকে ঈদের দিনে আসর পর্যন্ত, ঠিক আছে, yani 10 তারিখ আসর পর্যন্ত। তো এটা বলতেছে কি, কার উপর? আলা ইমামিন মুকিমিন বিমাসর, আলা ইমামিন কার উপর? ইমামের উপর, মুকিমিন যে ইমাম মুকিম, তার মানে মুসাফিরের উপর নয়। কোথায়? বিমিসর, শহরে, শহরে যারা মুকিম, তার মানে ওই গ্রামের মুকিমদের উদ্দেশ্য না, কারণ গ্রামের মধ্যে তো ওয়াকি নাই,
ঈদও নাই, জমা কেন কথাটা বুঝতেছেন না, কেন জামাতে কায়েম করে। এখন তো গ্রাম টাইমে গুলো এখন সব জায়গায় মুখোমুখি, ঠিক আছে। আচ্ছা, ওয়া আলা আর কার উপর মানিক তাদা বিহি বিমা বিল ইমাম, ওই ইমামে যারা কি করবে, যারা একটা করবে তারা মুসাফির হুক, কারা মুকিমুক, ইমাম কি মুকিম, আপনাদের সবার কাছে একটা করে কি করতে হবে, তাকবীর তাশরিকটা পড়া ওয়াজিব। ওয়ালাউ এই যে বলছে ওয়ালাউ কানা মুসাফিরান, সে যদি আমার মুক্তাদিগুলো যদি কি হয় মুসাফির হয়, এখানে ওয়ালা আচ্ছা তারপর আও রকিকান দাস হয়, রিকুন থেকে আর কি রিকাতুন থেকে দাস হয়, আও উনসা অথবা মেয়ে হয়, মেয়েরা জামাত করতে পারে না, মেয়ে হয়, ইন্দা আল ইমাম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটা কার মতে, ইমাম আজমের মতে, ঠিক আছে। এটা ইমাম আজমের মতে এভাবে বলছেন যে ওনারা এই মাসারগুলো সাবিত করছেন যে জামাত সহকারে হতে হবে, প্লাস 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 জিলহজ, 9 জিলহজ 10 জিলহজ আসর পর্যন্ত, এটাই ইমাম আজমের ভাষ্যের মতে। অনেকগুলো হাদিসের কিতাবে ইবনে মাসউদের রাওয়ায়াত, মুস্তাদরাক হাকিম নওদ আছে, অনেক জায়গার মধ্যে হাদিসগুলো রাওয়ায়াত আছে ইমাম আজমের পক্ষে যে জামাত সহকারে হতে হবে, মুনফারিদ হলে মুনফারিদ হলে ওয়াজিব নয়, ওই মুনফারিদ হলে হবে না, জানা মুনফারিদ হলে ওয়াজিব কি ওয়াজিব নয়, তাকবীর তাশরিক ওয়াজিব নয়। এখন কি বলতে দেখেন, ওয়াকালা আসাম বলছে ইয়াজিবু ফাওরা কুল্লি ফরদিন, প্রত্যেক ফরজ নামাজের পরপরই কি ওয়াজিব, তাকবীর তাশরিক ওয়াজিব, আলা মান সাল্লাহু, যে আদায় করেছে, যে যে মান সাল্লাহু, যে আদায় করেছে হু ফরজ নামাজকে, ওয়ালাউ মুনফারিদান আও মুসাফিরান আও কারাবিয়ান, সে গ্রাম্য লোক হোক, মুসাফির হোক, মুনফারিদ হোক, সর্বাবস্থার মধ্যে তাকবীর তাশরিক আদায় করা ওয়াজিব। এটা কার মতে, সাহেবানের মতে। কথাটা বুঝে গেছেন। ইলা আসরিল খামিস মিন ইয়াউমি আরাফাতা, আরাফার 5ম দিনের আসর পর্যন্ত, দিনের তো 5ম দিন আছে মানে 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ 13 তারিখ বুঝছেন না, তো 13 তারিখ আসর পর্যন্ত, এটা কার মত, সাহেবানের মত, ঠিক আছে। এখন দেখেন ওয়াবিহি ইউমালু, এর উপরই কি করা হয়। এখন দেখেন এটা এই কথাটা আবার কি বলতেছে, ওয়া আলাইহিল ফাতাওয়া, এর উপরে কি ফতোয়া, মানে সাহেবানদের কোলের উপর ফতোয়া। দেখেন ফতুল কদিরের মধ্যে ইয়ানি শরহ হেদায়া মুহাক্কিক ইবনে হুম্মাম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমের মতকে তরজিহ দিয়েছেন। এমনকি আমাদের বর্তমানে অনেক আলেমও ইমাম আজম মাযহাবকে তরজিহ দিয়ে দেখেন। কোন মাযহাবকে তরজিহ দিয়ে দেখেন, হ্যাঁ ওই দিনের ক্ষেত্রে সাহেবের মাযহাবকে তরজিহ দেন, দিনের ক্ষেত্রে সাহেবের মাযহাবকে তরজিহ দেন, আর তাকবীর তাশরিক পড়ার ক্ষেত্রে ইমাম আজম মাসলাকে কি দেন, তরজিহ দেন। বলে কেন, একাকি যখন নামাজ পড়া হয় বেশিরভাগ সময় তাকবীর তাশরিক ভুলে যায়, কারণ এটা পুরো বছর থাকে না, হঠাৎ করে আসতেছে, কার মনে আছে নামাজ পড়ে দৌড় মারতেছে, কথাটা বুঝেন নাই, এগুলো আর মনে থাকতেছে না এটা। তো এখন মনে করেন হঠাৎ করে আসতে, তাহলে কোনো মানুষের উপর দরর লাগাতে আসবে কিনা, অথচ ইসলামের মধ্যে লা দরর ওয়ালা দিরর, ইসলামের মধ্যে ফির দিনের মধ্যে কোনো দরর নাই, দিরর কাউকে বাধ্যবাধকতা নাই, বিষয়টা বুঝতেছেন। এই কারণে আমাদের উলামায়ে কেরামগণ বলেন মুনফারিদ হলে পড়াটা মুস্তাহাব, ওয়াজিব নয়, আর জামাতে হলে বিল ইত্তেফাক ওয়াজিব। তাহলে দিনের ক্ষেত্রে কার মসলক গ্রহণ করেন, সাহেবের মসলককে, আর পড়ার ক্ষেত্রে তাকবীর তাশরিক পড়ার ক্ষেত্রে ইমাম, কারণ এটার মাধ্যমে উম্মতদের কষ্ট হয়ে যায়, এই জন্য বিষয়টা বুঝাইছে। নয়তো আপনি যদি এটা যদি লাজিম করে দেন, ওয়াজিব করে দেন, তো যারা যারা এখন তরক করছে সবাইকে ওরা বড় বড় গুনাহ করছে, কবিরা গুনাহগার বানায় বসে রাখতে হবে, কথাটা বুঝতেছেন সবাইকে, এটার জন্য ওয়ালাইহিল ফতোয়া। এর উপরে কি ফতোয়া, যে অনেকগুলো কিতাবের মধ্যে এই মানে সাহেবানের কোর উপর ফতোয়ার ব্যাপারে উল্লেখ আছে, বিষয়টা বুঝাইছে। কিন্তু উল্লেখ থাকলেও কি বলছিলাম, তদবিরটা এইভাবে দেওয়া হয়েছে, বিষয়টা বুঝাইছে। ফতুল কদিরের মধ্যে মুতলাক ভাবে কার, ইমাম আজমের কোলকে তরজিহ দেওয়া হয়েছে মুতলাক ভাবে, দিনের ক্ষেত্রেও তাকবীর তাশরিকের ক্ষেত্রেও, বিষয়টা বুঝাইছে। এরপরে ইমাম আজম এখানে 10 তারিখ পর্যন্ত কেন করছেন, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রাওয়ায়াত 10 তারিখেরটা, এগুলো সবগুলো হাদিসের দ্বারা প্রমাণ করছে আর কি। আচ্ছা এরপর দেখেন ওয়ালা বাসা বিত তাকবীর, ওয়ালা বাসা বিত তাকবীর, ওয়ালা বাসা আর সমস্যা নাই বিত তাকবীরি, কি বলা তাকবীর বলা, আকিবা সালাতিল ঈদাইন, ঈদের না আচ্ছা এগুলো তো কি না ওয়া ফরজ নামাজ না, একের মধ্যে ফরজ নামাজের পরে না, তো ওটার মধ্যে বলতেও কোনো কি নাই, সমস্যা নাই। আমার কথাটা বুঝছেন, এমনি বলতে আপনি সারা যে আল্লাহু আকবার আল্লাহু বলতে কোনো সমস্যা আছে, তো ওটা এমনি বলতেছে আর কি, ওটা তার ফরজ মনে করে কেউ বলতেছে না, বিষয়টা বুঝেন নাই। মূলত ওয়াজিব কোনটা ক্ষেত্রে, ফরজ নামাজের পরের ক্ষেত্রে, বিষয়টা বুঝে গেছি। আচ্ছা এরপরে তারপর দেখেন
ওয়াত তাকবীরু, আত তাকবীর কি? আন ইয়াকুলা, বলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এগুলো কিসের ঘটনা স্মরণ করে দেয়? ওই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ঘটনা কি? এনার এগুলাই ওনাদের কথা। কথাটা বুঝতেছেন? এই যে আল্লাহু আকবার এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, তো তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ কে বলছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ঠিক আছে, এরপর উনি যখন আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জবাব করতেছেন, দুম্বা জবাব যখন হয় নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালিল্লাহিল হামদ। বুঝতেছেন? এগুলো মূলত ওনাদের কথাকে স্মরণ করার জন্য। এরপর দেখেন বাবু সলাতিল কুসুফি ওয়াল খুসুফি ওয়াল আফজা, আলোচনা আসতেছে সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ, সলাতুল আফজা। দেখেন কুসুফ মানে হচ্ছে সূর্যগ্রহণ, কুসুফ, সরি উদ্দেশ্য দিয়ে পড়তেছি, কুসুফ, কুসুফ হবে সূর্যগ্রহণ। কি রে? সূর্যগ্রহণ। ঠিক আছে, তো সূর্যগ্রহণ কি? অর্থাৎ দিনের বেলায়, এটা দিনের বেলা ঘটে না? চাঁদকে সূর্য কি করে ফেলা? ডেকে ফেলা, খেয়ে ফেলা, কি আবার ডেকে ফেলা। এগুলো খাওয়ার কোনো সম্ভাবনা, কোথায় চাঁদ কোথায় সূর্য খাবে কেমনে? ডেকে ফেলে। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে কি বলা হয়? কুসুফ। আরটা হচ্ছে খুসুফ, চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ কিভাবে হয়? বড় সূর্যগ্রহণ তো বুঝলাম, চন্দ্রগ্রহণ কিরকম? চন্দ্রগ্রহণ হচ্ছে রাত্রে। এটা হচ্ছে চাঁদ এবং সূর্যের মাঝখানে যখন পৃথিবী চলে আসে, এটা আমরা সেদিন মানতে এর মধ্যে আলোচনা, চাঁদ এবং সূর্যের মাঝে যখন কি চলে আসে? পৃথিবী চলে আসে, ওই টাইমের মধ্যে কি হয়? চন্দ্রগ্রহণ হয়, অর্থাৎ পৃথিবীটা চন্দ্রকে গ্রহণ করছে তখন। কথাটা বুঝতেছেন? এগুলো আমরা দেখিও না চন্দ্রগ্রহণ, এগুলো মাঝে মাঝে দেখা যায়, এরকম অন্ধকার হয়ে গেছে 4টা রাত্রে 4টা, এটা খুসুফ আর কি। ঠিক আছে, এটা। তারপর ওয়াল আফজা, আফজান ভয় ভীতি, ভয় লাগছে, প্রচুর ভয়, শত্রুর ভয়, অমুকের ভয় তমুকের ভয়, ওই টাইমের মধ্যে কি পড়া? নামাজ পড়া। ঠিক আছে, মনে করেন পরীক্ষা ফেল করবে, বড় ভয় লাগতেছে, ওইটাও আফজা, এটা একটা আফজা। তো দেখেন সুন্নাহ রাকাতানে, কয় রাকাত? 2 রাকাত হচ্ছে সুন্নত। কাহাইয়াতিন নফলি, কিসের মতো? নফলের মতো। লিল কুসুফি, সালাতুল কুসুফের জন্য কয় রাকাত? 2 রাকাত। এখানের মধ্যে দেখেন 2 রাকাত তো নফলের মতো, নফলের মতো বলার কারণ হচ্ছে এখানে রুকু করবেন কয়টা? একটা। নয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তারপর মাওলা আলী থেকে রিওয়ায়াত আছে ওরা রুকু করতেন 2টা। কটা রে? 2টা। তো বলো ওদেরকে সাহাবাদিকে রিওয়ায়াত, সাহাবাদিকে বলো, আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে দেখেছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি যে কি ওনার রুকু করতেন কয়টা? 2টা। তো এখানে বলছেন অপরের মধ্যে আমরা রুকু কয়টা হবে? একটা। তো ওনারা 2টা কি জন্য করতেন? তো এখানে তদবিক দেওয়া হচ্ছে, বড় ওনার মোটা রুকু 2টা করতেন না। এখানে কুসুফের মধ্যে সূর্যটা কাকে? চাঁদকে গ্রহণ করে ফেলছে। কথাটা বুঝতেছেন? তো ওনারা কাতারের একদম পিছনে ছিলেন, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট, ছোট হলে কাতার একদম পরে, আর আম্মা জান সিদ্দিকা ছিলেন মহিলা, এটা তো সবির পরে। কথাটা বুঝতেছেন? তো ওরা যে দূরবর্তী ছিল, ওনারা এরকম রুকু থেকে একটু উঠিয়ে দেখতেছেন, মানে সূর্যটা কি হয়েছে কিনা, সরে গেছে কিনা, আবার রুকু দিয়েছেন। বাকিরা মনে করছে 2বার রুকু দিয়েছেন, এটা 2বার রুকু শেখাল হয়ে গেছে, একটু করে যখন এরকম উঠছে আবার দিয়ে মনে করছে কয়টা রুকু করছে? মনে রুকু করছেন কয়টা? একটা। এটা হচ্ছে তদবিক হানাফিদের পক্ষ থেকে। আচ্ছা, কাহায়াতিন নফলিল কুসুবি বি ইমামিল জুমাআতি, কার ইমামে? জুমার ইমামে। আও মামুরি সুলতান, অথবা সুলতান যাকে আদিষ্ট হয়েছে, আদেশ দিয়েছে তাকেই করবে, আনবে। এটা কেন বলছে জুমার ইমাম? কারণ এখানে যেন কোনো ইখতিলাফ না হয়, কে নামাজ পড়াবে এটা নিয়ে। এখন এগুলো ইখতিলাফ হয় না, নামাজ পড়ানো কেউ নাই মানুষ। তারপর দেখেন, হ্যাঁ না, ওই এলাকা জুমার ইমাম আর কি, সবগুলোকে আনবো বা পুরো দুনিয়া থেকে। ধরো বেলা আজানিন ওয়ালা ইকামাতিন, কোনো আজানও নাই, কোনো একামত নাই। ঠিক আছে, এখানে কিসের আজান কিসের একামত দিবেন? আজানও নাই, একামত, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলো প্রমাণিত নেই। এরপরে ওয়ালা জাহরা ওয়ালা খুতবাতা, আওয়াজ এগুলো পড়ার সময় বড় করেও পড়বে না। তারপর কি? ওয়ালা খুতবাতা, খুতবাও দিবে না। কি দিবে না রে? খুতবাও দিবে না। আচ্ছা দেখেন তো খুতবা দিবে না মানে এখানে দেখেন খুতবার কথা রিওয়ায়াত আছে কিনা, খুতবার কথা রিওয়ায়াত আছে কিনা। দেখেন হানাফিদের কিছু কিছু কিতাবের মধ্যে খুতবা দেওয়ার কথা উল্লেখ আছে, অর্থাৎ নামাজের পর কি দিবে? খুতবা দিবে। কারণ খুতবা কেন দিবে? এটা একটা উল্লেখযোগ্য কারণ আছে। উনি বলেছেন খুতবা নাই, কেন নাই বলছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খুতবা দিতেন না। কিন্তু কোন কোন হানাফি মাযহাবের কিতাবের মধ্যে খুতবা দেওয়ার কথা আছে। এটার কারণ হচ্ছে একদল লোক মনে করত ইব্রাহিম বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র একজন ইব্রাহিম আছে না, উনি যখন মারা গেছিলেন, ইন্তেকাল করছিলেন, একদল লোক মনে করেছে ওনার ইন্তেকালের কারণে এই সূর্যগ্রহণটা হচ্ছে। তো এই কারণটা যে নয় সেটা বর্ণনা করার জন্য খুতবা দেওয়া।
মানে এটা এই কুসুফটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের কারণে এই কুসুফটা হচ্ছে না, এটা আল্লাহ একটা বিধানের মতো। এই জিনিসগুলো খুতবা দিবে, কথাটা বুঝাইছে? এখন আমাদের একা কেউ মনে করে জানেও না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল একটা ইব্রাহিম রাজা ছিল, তো এখন এগুলা আসতেছে না, বিষয়টা বুঝে এখন খুতবার দরকার নাই, বিষয়টা বুঝাইছে? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন না? তো এখন দেখেন তো এটা নফল নামাজ, দেখেন নফল নামাজ জামাতে যায় কি না? আওয়াজ করে না, যাইছে কি না? সেটা কুসুফুক না, নফল তো। আমাদের লাগতেছে যে আসলটা সাবেত কিনা, কি ওয়াসফ লাগছে সেটা না, কাহাইয়াতিন নফল বলছে এটা, আসলটা সাবেত কিনা, আসলটা সাবেত তো। এটা কুসুম না কুসুম আমার কিছু হয়েছে, বিষয়টা বুঝতেছেন? আমাদের লাগবে কি এটা নফল নামাজ, তো নফল নামাজের আসলে সাবেত আছে, ব্যাস এটা আমরা নফল নামাজ হিসেবে কার্যকর করলাম, বিষয়টা বুঝে গেছে? এমন নয় যেটা কি মানে নফল নয় বা জামাত নয়, এটা জামাত সহকারে না, তার মানে নফল নামাজ জামাত সহকারে পড়া কি আছে? বৈধ আছে। মূল কারণ মূলটা কি আছে? সাবেত আছে, মূল জিনিসটা সাবেত। এরপর দেখেন দুই রাকাত পড়বে, দুই রাকাতে মিলে একটা রুকু দিবে না, দুই রাকাত দুইটা রুকু, প্রতি রাকাতে একটা দুই রাকাত মিলে একটা রুকু দিবে, ধরো প্রতি রাকাতে একটা করে রুকু, ওয়ালা খুতবাতা বাল ইউনাদি, রুকু দুইটার কথা কেন মানে একই রাকাতে দুইটা রুকু কথা বলছে যে একই রাকাতে দুইটা রুকু। এরপর দেখেন বাল ইউনাদি, যারা আজানও দিবে না একামত দিবে না, বরং ডাকতে থাকবে কি আসসালাতু জামিয়াতুন আসসালাতু জামিয়া, এইভাবে ডাকতে থাকবে। আসসালাতু জামিয়া মানে জামিয়া নামাজ ন, হ্যাঁ মানে নামাজ কায়েম হচ্ছে, নামাজ কায়েম হচ্ছে বা আসসালাতু জামিয়া, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, একত্র করা আর কি, মানে নামাজ কি হয়ে গেছে, আমরা একত্র করার জন্য নামাজ চলে এসেছি, আপনারাও চলে আসেন, ঠিক আছে? তো এটা কেন করে? এটা মূলত মানে মনে করেন এই যে চন্দ্র সূর্য একসাথে চলে আসে, এটা একটা কিয়ামতের আলামত না? কারণ চন্দ্র সূর্য তখন একসাথে বাড়ি খাবে, সমুদ্রের মধ্যে পড়বে, এগুলো কি রে কিয়ামতের একটা আলামত, ঠিক আছে? ওই আলামতের কারণে, আলামতটা দেখা যাওয়ার কারণে মূলত আল্লাহর কাছে পানা চাইতে বলেছেন এই টাইমের মধ্যে, বিষয়টা বুঝতেছেন? আর এই টাইমের মধ্যে শয়তানের অনেক রকমের ওয়াসওয়াসাও সৃষ্টি হয়, এগুলোর জন্য মানুষ কত রকমের করছে। ওই যখন চন্দ্র ওই যারা গর্ভবতী আছে এটা এই কাজ করিয়া না, ওই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলো হিন্দুদের সংস্কৃতি। হিন্দুরা যখন কুসুব চলে, কুসুব মানে সূর্যগ্রহণ চলে, এরা মানে ওই গর্ভবতীদেরকে কোনো কিছু করতে দেয় না, এটা করতে দিবে না, কথা বলতে দিবে না, ওদেরকে বসে থাকলেও দোষ, হাঁটলেও দোষ, শুয়ে থাকলেও দোষ, সব দোষ। শুয়ে থাকলে বলে দে মানে অলস হবে, দাঁড়া থাকলে বলে দে পুরো দুনিয়া ঘুরবে, ও মানে ও বসতেও পারে না, দাঁড়া তো একশোরও থেকে নেই, বিষয়টা বুঝতেন? ওরা কি করবে? তো খাবার মাছ কাটতে পারে না, মুরগি কাটতে পারে না, কতটা বুঝেন নাই? ওই টাইমের মধ্যে মানে ঝাল কিছু খেতে দেয় না, অনেক রকমের কথা, তারপর তিক্ত কিছু খেতে দেয় না, ছেলের কথা তিক্ত হবে এই জন্য, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো যদি কেউ ইসলাম মনে করে তখন চরম আকারে গুনাহ, এমনি তুমি না করো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যদি কি মনে করে এগুলো ইসলাম মনে করে তখন এটা বিদআত হবে, এটার কারণে বড় চরম আকারে গুনাহগার হবে, বিষয়টা বুঝতেছেন? আগের মুরব্বীগুলা এরকম সবগুলা, এই বুড়া বুড়ি এগুলা যত ধরনের অপসংস্কৃতি এদের মধ্যে। তারপর দেখেন হ্যাঁ বাস্তব তো এগুলোর কারণে কত স্ত্রীকে তালাক দিয়ে দিছে, বলে বলে কত মেয়েকে কত নির্যাতন, এগুলোর কারণে, ইসলামী না এগুলা, ওই হিন্দুদের সংস্কৃতি বারবার হিন্দুদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে। তারপর দেখেন তাও কত রকমের মানুষ মারা গেলে কি বলে 4 দিনের ভিতরে বিয়ে করতে পারবে, যদি 4 দিনের ভিতরে বিয়ে না করে তাহলে 1 বছর পর্যন্ত বিয়ে করতে পারবে না। 40 দিন না, হ্যাঁ আমি 40 দিনটা শুনি নাই, আমরা শুনছিলাম যে মানে 4 দিনের ভিতর নিয়ে আসতে হবে, আর যদি বা 40 দিন বলেন না, 4 দিন বলেন বা 40 দিন বলেন, আর আনতে না পারলে 1 বছরের ভিতরে এবো আনতে পারবে না। এটা পরিপূর্ণ হিন্দুদের রীতি, এটা পরিপূর্ণ হিন্দুরা যখন এরকম হয় ওরা 4 দিন 40 দিন এগুলো নির্ধারণ করে দেয়, মানে এখানে বুঝো তোমার কি ওদের একটা ইয়া আছে, এই যখন মুহূর্ত বলো, এটাকে মুহূর্ত মানে সময়, কোন টাইমের মধ্যে আপনি বিয়েটা করবেন, কার সাথে কার রাশি মিলতেছে এগুলো দেখে ওরা আগে। আমাদের এখানে তো আমি একটা পছন্দ হয়েছে, সেটা নিয়ে আসতে চান, দেখে ওরা আবার রাশি দেখে এর সাথে কোনো কি গরমিল হবে কিনা রাশিতে, কথাটা এগুলো ইসলামের মধ্যে হারাম, কথাটা বুঝেন না? এগুলো কত মুসলমানও দেখে এই কাজগুলো করে, এগুলো ইসলামের মধ্যে হারাম। তারপরে এই যে 40 দিনের ভিতরে করতে না পারলে 1 বছর করতে পারবে, এটা পুরোপুরি হিন্দুদের রীতি, হিন্দু থেকে জিজ্ঞেস করিয়েন, এদের মুহূর্ত মিলে না, সেটা বুঝতেছেন? তো এই জন্য এগুলো কি হারাম, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এইগুলো কি ইসলাম মানা ফেলছে। তারপর দেখেন অসুন্না সুন্নত হবে তদবিল হুমা,
উভয় রাকাত কি করে একটু দীর্ঘ করা। কেন দীর্ঘ করতে বলতেছেন? যেন সূর্যগ্রহণটা কি হয়ে যায়, একদম কেটে যায়। ঠিক আছে, কারণ এটা 15-20 মিনিট চলতে থাকে। এরপর দেখেন ওয়া তাদবিলু রুকুইহিমা ওয়া সুজুদিহিমা, রুকুও দেরি করবে, কারণ এগুলো তো আল্লাহর কাছে যাওয়ার জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী জায়গা, এই জন্য এগুলোতে বেশি দোয়া করবে, দেরি করবে। ঠিক আছে, সুম্মা ইয়াদুল ইমামা, এরপর ইয়াদুল ইমামু, এরপর কি করবে? ইমাম দোয়া করবে জালিসান, বসে, মুস্তাকবিলাল কিবলাতি, কোন মুখী হয়ে? কিবলামুখী হয়ে, ইনশা, যদি চাই সে কিবলামুখী হয়ে কি করবে? দোয়া করবে। আও কায়মান, অথবা দাঁড়িয়ে করবে, মুস্তাকবিলান নাস, মানুষদেরকে নিয়ে বসে বসে নয়, মানুষ দিকে যখন তাকাবে কিভাবে? দাঁড়িয়ে। এটা সুন্নত। ঠিক আছে, ওয়া হুয়া আহসান, এটাই সবচেয়ে উত্তম, কারণ এখানে মূলত উদ্দেশ্য থাকে মানুষটা, তো মানুষদের দিকে তাকিয়ে কি করবে? আল্লাহ দরবার দোয়া করবে। আল্লাহ তো সব দিকে আছে না, কিবলামুখী শুধু আল্লাহ ধরেন। এরপরে ওয়াইউ আমিন, ওই কিবলাটা তো নামাজের কিবলা, এটা দুয়ার কিবলা নয়, এটা মাথায় রাখবে, এটা দুয়ার কিবলা নয়, খাস করা যাবে না দুয়ার ক্ষেত্রে। অনেকে জিয়ারত করার সময় একদিকে জিয়ারত করে আবার কিবলা দিকে ঘুরে যায়, পশ্চিম দিকে। এটা নামাজ পড়তেছি না আমি এখানে, এটা তো নামাজের কিবলা। এরপর দেখেন এরকম হলো তো খাওয়ার সময় আপনি কোনো চাইতে পারবেন, তারপর দিকে ঘুরে যেতে হবে কিবলার দিকে। হোটেল একটা দিলে শুধু কিবলা দিকে ঘুরতে হবে, আপনি এখানে যাওয়ার কোনো উপায় নেই। আর তারপর দেখেন ওয়া আহসান ওয়াইউ আমিনুনা, আর তারা আমিন বলবে, তারা কি বলবে? আমিন বলবে আলা দুআইহি, ইমামের দোয়ার উপর। হাত্তা ইয়াকমুলা বা ইয়াকমালা, কামালা ইয়াকমুলু হয়, কামিলা ইয়াকমালু হয়, সামিয়া থেকেও হয় নাসর, যতক্ষণ না পূর্ণ হয়ে যায় ইনজিলা আশ-শামসি, হাত্তা না ইনজিলা হবে, ইনজিলা ও হবে, হাত্তা ইয়াকমুলা, যতক্ষণ না পূর্ণ হয়ে যায় ইনজিলা ও শামসি, সূর্যের পরিপূর্ণ কিরণ, আলো, তাজাল্লিয়াত আর কি, যতক্ষণ সূর্যের পরিপূর্ণ কিরণ আলো পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি এরা দোয়া করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা ওয়াইল্লাম ইয়াখদুরিল ইমামু, ইমাম এটা করতে যাবে সব থেকে, কেন গ্রামে গেছে টাকা খরচ হয়ে যাবে, এগুলো উঠবেও না। ও যদি উপস্থিত না হয় সল্লু ফুরাদা, সল্লু ফুরাদা মানে ফুরাদা মানে একাকি আর কি, ফরদুন থেকে এতে ফুরাদা মানে একাকি নামাজ, ফোয়ালার ওজনে সল্লু ফুরাদা, একাকি নামাজ পড়বে। কিসের মধ্যে? কাল খুসুফ, তার মানে খুসুফের মধ্যে কোনো ই নাই, জামাত নাই, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুসুফের মধ্যে কোনোদিন জামাত করেন নাই। যতবার হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকীভাবে কি করেছেন? সালাতুল খুসুফ আদায় করেছেন। কারণ আরেকখানে জামাত করা সম্ভব না, তাদের তো রাতে সবাই ঘুমে যাচ্ছে, আপনি এদিকে তুলে তুলে আবার জামাত আনবেন। এশারের পরে রাসূল পাক হাদিস, এশারের পরে জানা কেউ কি না থাকে, কোনো মিটিং না থাকে, কোনো মিছিল না থাকে এশারের পরে, এটা রাসূল সুন্নতের খেলাফ। এশারের পরে মিটিং দেওয়া আমরা দেখানো অপারকের জন্য এশারের পরে দিতে হয়, কিন্তু এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। সরাসরি হাদিসে নিষেধ করেছেন আল্লাহ রাসূল, তিনি মিশরের আছে যে যেন কেউ এশারের পরে কি না রাখে, মিটিং না রাখে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই কাজ করতে বলেছেন, এশার পর হবে, নামাজ পড়বেন, খাবেন, এরপর ঘুম। আপনি ওইদিকে রাতের মধ্যে 3 ভাগের 1 ভাগের মধ্যে উঠে যান। কথাটা বুঝে গেছে? তাহাজ্জুদের নামাজকে এখতিয়ার করবেন, আমি বারবার এটা সতর্ক করতেছি আপনাদেরকে, তাহাজ্জুদের নামাজকে এখতিয়ার করে রাখবেন। কিভাবে? আপনি বলতেছেন আমার পড়া শেষ হচ্ছে না, শেষ হবে না কেন ভাই? আপনি এশারের পর থেকে 9টা বাজে ঘুমায় যান, ঘুমায় গিয়ে যদি 3টা বাজে উঠেন, উঠে পড়া শুরু করেন। এটা অন্যরকম, পড়াতে তখন অন্যরকম মজা, এগুলো পড়লে তখন বুঝতে পারবেন। আমি আপনাকে ফিলিংসটা বোঝাতে পারবো না, এই পড়াটা অন্যরকম। আপনি তাহাজ্জুদ পড়বেন ওই টাইমের মধ্যে, আল্লাহ শুধু খাস বান্দারা একমাত্র উঠবো ওই টাইমের মধ্যে, বিষয়টা বুঝতেছেন তো? বলতে আমার এসার পর ঘুম আসতে না, একটা বই নিয়ে ঘুমাইয়েন, ঘুমের বাপসহ হাজির হবে এখানে, বিষয়টা বুঝতে অন্তত ঘুম না আসলে তখন বই পড়াটা কি, মোবাইলে নয়, মোবাইলে বই বললে এটা আসবে না, ঘুম আসবে না। আপনি বই একটা নিয়ে, ছোট বই একটা নিবেন, নিয়ে এটা পড়া শুরু করবেন, যেটা আপনার প্রিয় বই, যেটা পড়লে ভালো লাগে, ঠিক আছে, ওইরকম একটা বই নিবেন। কথাটা বুঝেন নাই? ওইটা নিয়ে পড়তে থাকবেন, দেখবেন যে কিছুক্ষণ আবার গবেষণামূলক বইগুলো পড়বেন না, যেটা আসার দরকার সেটা চলে যাবে ঘুমশো, গবেষণা তো আসবে না, ঘুম আসবে না, বিষয়টা বুঝতেছেন? এই জন্য মানে যেগুলোর মধ্যে গবেষণা কম, তথ্য বেশি, বা তথ্য শিখতে পারবেন, বা বেশি আনন্দ লাগবে, এরকম বই পড়ে পড়বেন, তখন কি আসছে, ঘুম চলে আসছে। তো ঘুম আসলে তখন ওইদিকে উঠে যাবেন, 3টা বাজে বরাবর করে মোবাইলটাকে দূরে রাখবেন। তারপর সল্লু ফুরাদা, একাকি নামাজ পড়বে। এরপর দেখেন কাল খুসুফি, কিসের মতো? খুসুফের মতো। এরপর কারণ ও খুসুফের মধ্যে রাতের মধ্যে কি সম্ভব না, জামাত মানুষকে ডেকে জামাত সম্ভব নয়। এরপরে ওয়াজুলমাতিল হাইলাতি, আর ভয়ানক কি? অন্ধকার, নাহারন, দিনের বেলায়। রাতের বেলার অন্ধকার হলো ভয়ানক কিসের আছে? এটা এমনি অন্ধকার, দিনের বেলায় কি অন্ধকার হয়ে গেছে, একদম চারিদিকে অন্ধকার,
এটা কিয়ামতের দিন হবে, এটা কিয়ামতের একটা আলামত না, যে দিনের 10টা বাজে 11টা বাজে কি উঠবে না, সূর্য উঠবে না। তার বুঝতে হঠাৎ করে দেখছেন অন্ধকার হয়ে গেছে, সারা দুনিয়া অন্ধকার একদম, ওই টাইমের মধ্যে নামাজ পড়া। তারপর ওয়ার রিহ শাদীদা, প্রবল বাতাস ঘূর্ণিঝড়, ওইটার মধ্যে নামাজ পড়া। ওয়াল ফাজি, ভয়, যত রকমের ভয় আছে, শত্রুর ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, ভয়ের সময় কি বলা 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, সবচেয়ে আল্লাহর দরবার এটা উত্তম। আপনি দেখবেন তো ওই নামাজটা 2টা পড়বেন, আপনার থেকে ভয়টা মন থেকে কেটে যাবে। এটা আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন, মন থেকে ভয়টা কেটে যাবে। মানে যতক্ষণ আপনার মন থেকে ভয়টা কাটতেছেন, আপনি নামাজকে বিলম্ব করতে থাকবেন, শয়তান উঠবে, ভয়টা কাটিয়ে দিবে আপনার মন থেকে, নামাজ বিলম্ব করবেন, যে দুঃখ তো যতক্ষণ নামাজে থাকবেন। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, কালকে আমরা ইনশাআল্লাহ বাবুল ইস্তিসকা